আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর স্নেহের ছোট্ট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই তো শুরু হয়ে গেছে 2026 সাল। নতুন বছরের নতুন বছরে আমরা গণিত শুরু করব হচ্ছে নতুনভাবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে যারা যারা হচ্ছে এবার নতুন হচ্ছে নবম শ্রেণীতে উঠলা, অথবা এই ক্লাসটা হচ্ছে দশম শ্রেণীতে আছো, অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরাও করতে পারবা। এই ক্লাসটা তোমরাও করতে পারবা। চলো ক্লাসটা শুরু করা যাক। এই অধ্যায়টির নাম বীজগাণিতিক রাশি। এর হচ্ছে ইংলিশ টার্মটা কি? ইংলিশ টার্মটা হচ্ছে কি? বীজগণিতের ইংলিশ হচ্ছে অ্যালজেব্রা। এখন হচ্ছে বীজগাণিতিক রাশি, তাহলে হচ্ছে কি অ্যালজেব্রাইক রাশির এখানে ইংলিশটা হবে কি এক্সপ্রেশন, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এখন তাহলে বীজগাণিতিক রাশিটা কি আমরা দেখো এখানে সংখ্যার মধ্যে করে লিখে দিছি যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তাহলে আমরা একটা উদাহরণ দেওয়া যাক। যেমন দেখো হচ্ছে 2a প্লাস হচ্ছে 3b মাইনাস 4c, এটা হচ্ছে কি একটা বীজগণিতিক রাশি। এখন এই চ্যাপ্টার করতে গেলে আমাদের হচ্ছে অন্তত কয়েকটা সূত্র লাগবে। তারপর হচ্ছে কিছু বেসিক সম্পর্কে আমরা এই ক্লাসে ধারণা দেবো। যেমন হচ্ছে কি দেখো, একটা রাশির মধ্যে কি আছে, ধ্রুবক আছে, চলক আছে, সহগ আছে, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। দেখো যেসব রাশির মান হচ্ছে কি নির্দিষ্ট নয়, এমন কোনগুলো হচ্ছে কি এক্স, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি চলক। আর ধ্রুবক হচ্ছে কি যেগুলো, যেসব রাশির মান হচ্ছে কি নির্দিষ্ট, তাহলে হচ্ছে কি মনে হচ্ছে কি সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 ডট যে কোনো সংখ্যা, মানে এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের কি ধ্রুবক, এগুলো হচ্ছে ধ্রুবক। যেমন হচ্ছে আর একটা উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে কি 2x প্লাস হচ্ছে 5। এর মধ্যে হচ্ছে কি দেখো এক্স এর মান, দেখো এক্স হচ্ছে কি নির্দিষ্ট না, এক্স এর মান যে কোনোটা হতে পারে, এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি চলক, আর হচ্ছে নির্দিষ্ট, এটা হচ্ছে চেঞ্জ করা যায় না, এই জন্য এটা হচ্ছে কি ধ্রুবক, এটা হচ্ছে কি ধ্রুবক। আশা করি এটা বুঝতে পারছো। আর হচ্ছে এই চ্যাপ্টার করতে গেলে বেসিক কয়েকটা আসলে সূত্র লাগবে। এখন হচ্ছে সূত্র অনেক কয়টা মুখস্থ করতে হবে। আজকের ক্লাসে আপাতত আমি 3টা সূত্র শেখাবো, 3টা সূত্র তোমরা হচ্ছে মুখস্থ করে রাখতে। দেখো সূত্রগুলো হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় নাম্বারটা দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তৃতীয় নাম্বারটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই 3টা সূত্র লাগবে। আজকের ধরো এই চ্যাপ্টার পড়ানোর জন্য কিছু বেসিক ধারণা তোমাদেরকে দিলাম। তোমরা চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা হচ্ছে খাতায় নোট করে লিখতে পারো। এখন আমরা হচ্ছে 3.1 এর হচ্ছে অনুশীলনের হচ্ছে প্রথম ম্যাথটি শুরু করবো। আমরা লিখবো এইভাবে, সমান সমান হচ্ছে কি 2a প্লাস হচ্ছে 3b, যা দেওয়া আছে এটার উপর আমরা কি বর্গ করে দেবো। তো প্রদত্ত রাশি কোনটা, এটার উপর বর্গ করে দিলাম, তাহলে সূত্র সাহায্যে আমরা ভাঙবো। দেখো তাহলে হচ্ছে কি a মানে এটা সমান a ধরবো, এটা সমান b ধরবো। দেখো a মানে 2a, এরপর হচ্ছে এই সূত্রে আমরা ভাঙবো। দেখো এটা কোন সূত্র করলাম, a প্লাস হচ্ছে b হোল স্কয়ার সূত্রের সাহায্যে আমরা হচ্ছে এটা ভাঙবো। দেখো তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে 2a মানে কত, a মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে কত 3b, প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে হচ্ছে কি 3b এর উপর হচ্ছে স্কয়ার, সমান সমান 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে 4, এর উপর স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার, তাহলে হচ্ছে 4 স্কয়ার, প্লাস হচ্ছে 2 দুগুণ 4, 3 দুগুণ 2 দুগুণ 4, 3 4 12, তাহলে হচ্ছে কত 12 a আর b, 12 ab, প্লাস হচ্ছে 3 এর উপর স্কয়ার করলে হচ্ছে 9, b এর উপর স্কয়ার করলে হচ্ছে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। সেম নিয়মে আমরা খ নাম্বারটা করে ফেলবো। দেখো হচ্ছে প্রদত্ত রাশির বর্গ, বর্গ মানে কি এরপর পুরোটার উপরে কি করতে হবে, হোল স্কয়ার দিতে হবে। তাহলে হচ্ছে a এটা সমান a ধরবে, এটা সমান b ধরবে। তাহলে দেখো a মানে কোনটা, এটা, b মানে এটা ধরবে। এখন দেখো তাহলে হচ্ছে a মানে কত x স্কয়ার, এরপর হচ্ছে কি স্কয়ার, এই সূত্রের সাহায্যে কিন্তু ভাঙবো। দেখো a স্কয়ার প্লাস হচ্ছে কত 2 ইনটু হচ্ছে কত x স্কয়ার, 2 a মানে x স্কয়ার, b মানে কোনটা 2 ডিভাইডেড y স্কয়ার, তাহলে 2 ডিভাইডেড y স্কয়ার, প্লাস হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে y স্কয়ার, এরপর এটা মানে b, b এর উপর স্কয়ার। এখন এটা যদি x, x এর উপর হচ্ছে কি x স্কয়ারের উপর স্কয়ার আছে, তাহলে হচ্ছে কি থাকলে হচ্ছে x টু দি পাওয়ার 4, প্লাস এখানে হচ্ছে কত দেখো এই 2 আর এই 2 গুণ হবে, তাহলে 2 দুগুণ 4, এখানে কত আছে 4 x স্কয়ার, আর নিচে কি আছে y স্কয়ার, এখানে প্লাস আছে প্লাস বসাই দিলাম, তারপরে এখানে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়, আর নিচে y স্কয়ারের উপর স্কয়ার করলে কত হয় y টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ, সেম নিয়মে আমরা দেখো হচ্ছে গ নাম্বারটা করে ফেলবো। দেখো হচ্ছে প্রদত্ত রাশির বর্গ, তাহলে বর্গ মানে সবসময় কি করতে হবে, হোল স্কয়ার করতে হবে। দেখো হোল স্কয়ার, এইটা দেখো মাইনাস আছে মাঝখানে, এটা কোন সূত্রে করতে হবে, যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে কি করব, এই সূত্রের সাহায্যে আমরা ভাঙবো। তাহলে দেখো এ মানে কোনটা ধরবো, 4 হয়, বি মানে -5x, তাহলে দেখো হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 4 হয়, বি মানে কত 5x, প্লাস বি স্কোয়ার মানে কত 5x এর পুরো হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, আর ওয়াই এর উপর স্কোয়ার করলে কত হয় ওয়াই স্কোয়ার, আর মাইনাস এখানে হচ্ছে 4 দুগুণ 8, 5 8টা হচ্ছে কত 40, আর এখানে হচ্ছে এক্স, এখানে ওয়াই, এখানে মাঝখানে প্লাস, এখানে হচ্ছে 5x এর 5 কে স্কোয়ার করলে কত হয় 25, আর x কে স্কোয়ার করলে কত হয় x স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পারছো। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা হচ্ছে কি আমাদের চ্যানেলের হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা মন্তব্য করবা, আমরা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ।